ক্যাথলিক চার্চে পোপ নির্বাচন মানেই পুরুষদের ভেতরে বাছাই, কিন্তু কেন আজও নারীরা এই পথে যেতে পারেন না? পুরুষতান্ত্রিক বিশ্বাস, ধর্মীয় ব্যাখ্যা আর শত শত বছরের ঐতিহ্য সব মিলিয়ে এই নিষেধাজ্ঞা নিয়ে নানা সময় উঠেছে নানান প্রশ্ন। ক্যানন আইন অনুসারে শুধুমাত্র দীক্ষিত পুরুষদেরই পোপ হিসেবে নিযুক্ত করা যেতে পারে। পোপ হওয়ার অধিকার থেকে নারীদের বাদ দেওয়ার বিষয়টি চার্চের দীর্ঘদিনের রীতির সঙ্গে যুক্ত। এছাড়া ক্যাথলিক চার্চের নীতি অনুযায়ী পোপ পদের জন্য প্রার্থীকে অবশ্যই অবিবাহিত ব্যাপটিস্ট ক্যাথলিক পুরুষ হতে হবে। পাশাপাশি তাকে বিশপস, কার্ডিনাল, ধর্মযাজক, ডিকন অথবা সাধারণ কোনো ধার্মিক পুরুষ হতে হবে। ক্যাথলিক চার্চে ধর্মগ্রন্থে বলা হয়, যীশু খ্রিস্ট 12 জন পুরুষকে তার শিষ্য হিসেবে বেছে নিয়েছিলেন, যারা পরবর্তীতেও ধর্মীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য অন্যান্য পুরুষদের বেছে নেন। যার কারণে চার্চ এই পুরুষতান্ত্রিক ঐতিহ্য বজায় রাখে এবং নারীদের কখনোই যাজক হিসেবে নির্বাচন করে না। পোপ ফ্রান্সিসের জীবদ্দশায় একবার তাকে প্রশ্ন করা হয়, নারীরা কি কখনো পোপ হতে পারবেন না? উত্তরে পোপ বলেন, সেন্ট তৃতীয় পল যেভাবে এই বিষয়ে সিদ্ধান্ত দিয়েছিলেন তা এখনও বহাল আছে। তবে তিনি এটাও বলেন, নারীরা চার্চের অনেক কাজেই পুরুষদের চেয়ে অপেক্ষাকৃত ভালো করতে পারেন। পোপ হলেন ক্যাথলিক চার্চের সর্বোচ্চ নেতা, যিনি যিশুর প্রধান শিষ্য। ফলে আস্থার দিক থেকে খ্রিস্টান সমাজ ও চার্চে পোপের সিদ্ধান্তই চূড়ান্ত ধরা হয়। পোপ ফ্রান্সিসের প্রয়াণের পর আবারও শুরু হচ্ছে পোপ নির্বাচন। পোপের মৃত্যুর পর বা পদত্যাগ করার পর 15 থেকে 20 দিন সময় নেয় রোমান ক্যাথলিক চার্চ। এই সময়ের মধ্যে সারা বিশ্ব থেকে চার্চের সবচেয়ে প্রবীণ কর্মকর্তারা রোমে এসে উপস্থিত হন, যাদের সম্মিলিত কলেজ অফ কার্ডিনালস বলা হয়। ভ্যাটিকান থেকেই তাদের কাছে পোপ নির্বাচনে উপস্থিত হওয়ার নির্দেশ যায়।